So good morning everyone, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হয়ে গেল সোমবারের সকাল, আর আজকে মিঠি সকাল সকাল স্কুল চলে গেছে। শুনছি অনেকের মানে দুর্গাপুরে অনেক প্রাইভেট স্কুলগুলোও ছুটি, কিন্তু মিঠিদের সেন্ট্রাল স্কুলে একদমই ছুটি না। কি নাম বললো যে বিজেপির যিনি মেন মানে গোষ্ঠীতত্ত্ব নেতা যিনি তৈরি করেছিলেন এই বিজেপি দলটিকে, তো ওনার আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে ছুটি হয়েছে। মিটিদের কোনো ছুটি নেই, জানেন তো। মিটি সকাল সকাল স্কুল বেরিয়েছে। মিটির আছে একটা প্রজেক্ট ছিল, যেটা আপনাদের সঙ্গে কালকে আর ভিডিওতে শেয়ার করা হয়নি। খুব সুন্দর রেখেছে, একটা সংস্কৃতির উপর প্রজেক্ট ওকে তৈরি করতে দিয়েছিল। যেহেতু ও ক্লাসে এখন মেন মনিটর, তো এবার ওর একটু চাপ হয়ে যায়, বুঝলেন তো। রবিবার দিন ক্লাস করে এসেছি আমরা, এসে সঙ্গে সঙ্গে পড়তে বসেছে, প্রজেক্ট রেডি করেছে। আমি এসে খালি রুটি করেছি। কালকে তো আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি, খালি রুটি করেছি। আর আমি আগের দিন পায়েস করেছিলাম, যেটা ভিডিও আমি করিনি আপনাদের সঙ্গে। তো কালকে ওরা রুটি আর পায়েস খেয়েছে, আমি দুধ রুটি খেয়েছি। তো বাস ওই আর কি। তো সকালবেলায় ওকে আমি করে দিয়েছিলাম সুজির উপমা, ঝাল সুজি করে দিয়েছিলাম। ওটিতে খুব ভালোবাসে। আজকে টিফিনে রুটি পায়েস খেয়ে গেছে, আর ঝাল সুজি নিয়ে গেছে। এখন ধরুন সেই আসবে তিনটে কেন, 3:15-20 বেজে যায়। এসে করে ভাত করতে করতে ওর 4টে। তো যাই হোক, আর দুর্গাপুরে তো সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমার তো খুবই ভয় লাগছিল যখন সকালে স্কুল গেছে। তো স্কুল বেরোনোর সময় দেখলাম বৃষ্টিটি বন্ধ হয়ে গেছে। যাই হোক, ঠাকুর মঙ্গল করেছে বাবা। নাহলে ভিজে গেলে বলুন, ওই ভেজা ড্রেস পরে, ভেজা সক্স পুরো ভেজা থাকলে আর দেখতে আবার সেই ওর কানের ব্যথা শুরু হয়ে যাবে। তো যাই হোক, সকাল সকাল স্কুল চলে গেছে। আমাদের ছেলেগুলোর স্কুল ছুটি আজকে, ওদের স্কুল ছুটি। আমাদের দুজনেরও আজকে স্কুল ছুটি। আমার দিদি ছেলেটা ওর জন্য আজকে আসেনি। ওরা আজকে ও তো ধরুন ম্যাথের ক্লাসটা করার জন্য তো ও ধরুন চলে গেছে কুচ করা। ও যায় শনিবার দিন পড়া থাকে, চলে যায়। আর রবিবার দিন রিটার্ন চলে আসে। কিন্তু যেহেতু স্কুল ছুটি আছে, দিদি আর আসেনি। তো যাই হোক, আমি এখন দুপুরে লাঞ্চ বসিয়ে দিয়েছি। আর দিদি আজকে কখন এলো কাজে? ওই 11:15-20 নাগাদ দিদি আজকে কাজে এসছে। বৃষ্টিতে ভিজছে, চারদিক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাজ দেরি হয়ে গেছে। তো যাই হোক, এসেছে, কাজ টাজ করা হয়ে গেছে। দিদিকেও আমি পায়েস খাইয়ে দিয়েছি। আর দিদি তো আমাদের সঙ্গে চাটা খায়, বেশ ভালোই মজা লাগে আমাদের সঙ্গে, ওই জন্য চাটা খাওয়ায়। আমাকে আসতে করবে, বৌদি একটু চা করো, তোমার সঙ্গে একটু চা খাই। তোমরাও খাও, আমিও খাই। আর সত্যি কথা বলতে আমি দিদির জন্য অপেক্ষা করেই থাকি, যে আসে। একা একা না আমার ভালো লাগে না, সেটা চাই বলো আর খাবারই বলো। ওই জন্য দিদির জন্য আমি বেলা 4টে দিয়ে বসে থাকি, একা একা খেতে পারি না বলে। তো যাই হোক, এখন চলো, এখন লোটে মাছের বড়াগুলো, ভাতটা হয়ে গেছে, লোটে মাছের বড়াটা ভাজবো, ডাল করবো। আজকে আর বেশি কিছু করবো না, কারণ লোটে মাছের অতগুলো মাছ আছে। পাক্কা 1 কেজি মাছ আগের দিনও কিনেছে। বললে তো শোনে না মিঠির বাবা, খাবে মানে খাবে, জানেন তো, এরকম ব্যাপার। এখন আমি ব্যাটারটা রেডি করবো, তারপরে বড়াগুলো ভাজবো। তো চলো ব্লগের সঙ্গে দেখো। আর আজকে প্রচুর বার্থডে, সেই আমার ভাইজিটার বার্থডে ছিল। আমরা শুক্রবার দিন গেছিলাম। আপনাদের সঙ্গে এখন সেই ব্লগটা শেয়ার করছি, অবশ্যই দেখবেন। আর পুচকুকে যা লাগছিল না গো, কী বলবো, আর যা পুচকুচ করে কথা বললে। চলুন তবে আমি এদিকে রান্নাটা শুরু করি, আর আপনাদের সঙ্গে বার্থডে ব্লগটা শেয়ার করে দিই। ব্লগটা কালকে রাত্রেবেলা বসে বসে আমি এডিট করে রেখেছিলাম। চলুন, সেটা থাকবে। তো দেখতেই পাচ্ছ, আমাকে আমাদের দিদি যখন কাজে এসেছিল, দিদিকে দিয়ে আমি যে হেয়ার অয়েলটা বানিয়ে রেখেছি, ওই হেয়ার অয়েলটা দিদিকে বলে আমার মাথাতে একটু লাগিয়ে দেওয়া ভালো করে। এবার আমি একটা শ্যাম্পু তৈরি করবো, ক্যারাটিন শ্যাম্পু। সেটা আমি যে শ্যাম্পুটা রেগুলার ইউজ করি তার সঙ্গে লাগিয়ে নিয়ে মাথায় লাগবে। এই 1-2 ঘন্টা এখন চুলটার মধ্যে তেলটা ভিজে থাক। আর তারপর আমি আমার মাথাটা ধুয়ে নেবো, সেই জন্যে আর কি। তো চলো তবে আমি এবার লোটে মাছের ব্যাটারটা তৈরি করি। বেশ বর্ণন করে করতে ভালো লাগে আমার। তো এক্ষুনি আমার শাশুড়ি মা এসেছিলো উপরে, খানিক্ষণ বসছিল, গল্প করলো, দিয়ে আবার চলে গেল। তো সেই আর কি কথা। তো বলছি যে তুই লোটে মাছ ভাজলে আমাকে দুটো পাঠাবি। আনলাম ঠিক আছে। চলো তাড়াতাড়ি করি, 1টা বাজে, মা আবার 2টোর মধ্যে খেয়ে নেয়। ব্যাটারটা রেডি করতে একটু সময় লাগবে তো।
তারপর আবার ভাজবে। এটা তো রেডি হয়ে গেছে না গো, ব্যাটার রেডি হয়নি। মিঠির বাবা খেয়ে বেরিয়েও গেছে, মিথ্যে কথা বলবো না। আর নিচে মাকেও আমি কখন দিয়ে চলে এসেছি, তখন বাজে তোমার এই 1:20। এই যে দেখো এখানে বাকিটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ আমার বেটি আসবে, আমরা মা বেটি খাবো। আর এই যে কড়াইয়ে ভেজেছি, দেখতে পাচ্ছ তেল দেখছো খুব বেশি। এখন এখানে খাচ্ছি, চলো আবার দুধ আম দিয়ে মুড়ি, ও এখন মুড়ি খাচ্ছে। আর এখানে আমি রাতে ডিনারের জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, সাথে তোমার এই যে চা। দেখো তো এই যে দেখছো ম্যাঙ্গো ম্যাঙ্গো হয়ে গেছে পুরো। খাও খাও ম্যাঙ্গো মিঠি তখন নাচ প্র্যাকটিস করছিল, এবার খিদে পেয়ে গেছে। এবারে মিঠির বাবা চলে এসছে, আমি এখন করছি চা। আর রাতে আবার বড়া ভাজবো, দেখি আর কি করি। তোমাদের সঙ্গে বড়াটা দুবারই তুলবো মনে করেছি, দুবারই ভুলে গেছি আজকে। আর আমি একটু ছোলা মাখিয়ে মুড়ি খাবো, জাস্ট কাঁচা ছোলা আর মুড়ি। ওদের মা বা বেটি দুজনকার জন্য ভাত করেছি, আমি আর রাতে ভাত খাবো না। চলো চাটা খেয়ে নিই। এ কি খালি মুড়ি দেখাতে আসছে, চাটা পরে মিটি সোজা বাইরে তুমি কত ম্যাঙ্গো পাবে। দেখো দোকানে আম কেটে নিয়েছে, সোজা সোজা এটাও লেগে যাবে। করে দিয়েছি চা, এদিকে চা করছি, কুসুম বীজ ভেজাচ্ছি। কারা কারা ভালোবাসো কুসুম বীজ দিয়ে মুড়ি খেতে, সাথে নিচে একটু কাঁচা লঙ্কা, সঙ্গে আমার কাঁচা ছোলা। দেখো বেটি এটা খেয়ে ফেলে দিয়ে চলে গেল। যাই হোক, এই আমার মুড়ির টিনে মুড়ি। তো এখন ভাতটা ততক্ষণ একটু হোক, আর আমি চার্জ করাবো মোবাইলটা। তো এই দেখো আলু সিদ্ধ করে দিচ্ছি, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধটা হবে, ডালটা সিদ্ধ হয়েছে, গ্যাসটা খুলুক। তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর তোমার এই মাছের বড়া আর কি। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তো মিঠি যে প্রজেক্টটা তৈরি করেছে, আর এই দেখুন মিঠি সংস্কৃতির উপরে একটা শ্লোক লিখে এই প্রজেক্টটা করেছে। मेरी हैंडराइटिंग खराब है थोड़ी सी हिंदी में। এই দেখো এরকম হ্যান্ডরাইটিং মিঠি, এরকম দেখলি। তো ঝটপট দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গেও। এই হয়েছে ওর প্রজেক্ট, এটা কালকে চিটাবে গিয়ে বসিয়ে দিয়েছি। বড়াটা ভাজবো, আর এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখায় দেখো ডাল সেদ্ধটাও রেডি। চলো বাবা কি গরম, সরে যাও। তো বন্ধুরা এখন তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম হবে, তারপরে গরম ছাড়বো। আর বেশি ভাজবো না, মিটি বাবা ভাজবো। রাতে আমি বড়টা কিছু খাই না, কিছু খাই না, হালকা করে খাবো। এটা আমি করে ছাড়ে আগে আমাদের বড়টা তোমার সারা আমি লাগি মুড়ি বানাই কিছু বানাই আমার বানানো না আছে তুমি তুমি খাও আমার বানানো আমি বলি তুমি খাও তুমি বানাও তুমি বানাও তুমি বানাও তুমি বানাও আর আমার দেখিও রাত্রেবেলায় এক বড়া খাই। মিঠিও রাত্রেবেলায় একদম মানে ভাজা ভুজি কিচ্ছু খেতে চায় না, রুটি ফুটি খেতে চায় না। ও খেতে চায় রুটিটা, কিন্তু বাবা ভালোবাসে তাই মাঝে মধ্যে খায়। আমি সব কটা আলো জেলে দিয়েছি দেখুন, রান্নাঘাটের ব্রাইটটা আছে তার জন্য। যাই হোক, বড়া ফেরা ভাজা হোক। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকি সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। সকলে খুব ভালো